আমার ছেলের জন্মদিনের শুরুটা আগের পার্টে কিছুটা তো শেয়ার করেইছিলাম। এটা চলছিল বিকেলবেলায়, ডেকোরেশনের মানুষ এখানে সাজাচ্ছিল আর উদিতা আক্কা সেগুলো দেখছিল। আর এখানে চলে এসেছিল মনীষা, এই হচ্ছে উদিতার ফ্রেন্ড, এখন তো আমারও খুব ভালো ফ্রেন্ড হয়ে গেছে। মনীষা কি লাগছে, পুরো ডেকোরেশনের কাজটা উদিতাই চয়েস করেছে, না করবে আমি ওর উপরেই ছেড়ে দিয়েছিলাম। ফটো দেখেছিল গুগল থেকে, ওই সিলেক্ট করে ও ফটোটা দেখে নিয়েছিল। বেদান্তকে বার্থডেতে করানোর জন্য আমি একটা ব্রাউন কালারের সেট নিয়েছিলাম। যে বেলুনসগুলো ডেকোরেশনে দেওয়া হয়েছিল সেই বেলুনের সাথে ওই ড্রেসটার কোনো ম্যাচই হচ্ছিল না। আচ্ছা আচ্ছা। আর মনীষা কয়েকটা গিফটস নিয়ে এসেছিলো। এই গিফটসের মধ্যে ও একটা টি শার্ট ছিল যেটা বেলুনের কালার পুরোপুরি যাচ্ছিল কালারটা, তাই ওই কালারের টি শার্টটাই ওকে পরিয়েছিলাম। এই বার্থডেটা ছিল 3-4 দিন আগের প্ল্যান, হঠাৎ করে সব কিছু হয়। যেহেতু কোনো বার্থডে করা আমাদের চলে না, তো তাই আমরা ভেবেছিলাম বার্থডে কিছুদিন পরে আমরা এমনি রেস্টুরেন্টে যেয়ে খাওয়া দাওয়া করে নেবো, বারবিকিউতে বা কোথাও আর কি। এগুলো পুরোটাই হয়েছে আক্কা উদিতাদের, মানে ওরা খুবই এক্সাইটেড ছিল ওর বার্থডে নিয়ে, তাই আর কি। তারপরে মনীষা আর উদিতা এসে আমাকে উদিতার রুমে নিয়ে গেল। ওখানে বললো কি যে এখানেই সাজগোজ করে নাও। তো এখানে মনীষা আর উদিতা দুজন মিলেই আমাকে সাজিয়েছিল। আমার সাথে আছে 8টা দিদি, যার কোনো কাজের কাজ নেই। আমি এটা ভিডিও করছি। হ্যাঁ বল। নমস্কার, আমাকে যদি কন্ট্যাক্ট করতে হলে আপনি কিন্তু আমাকে হোয়াটসঅ্যাপে এবং ফেসবুকে সম্পর্ক করতে পারেন। আর এই আর মনীষা হচ্ছে একটা কমেডিয়ান, মানে উদিতা তো ছিলই, তার থেকে বেশি হচ্ছে কমেডিয়ান হচ্ছে কি মনীষা, এত কমেডি করতে থাকে। তো এখানে বলেছিল আজকে তোমাকে একটু ভালো করে সাজতেই হবে। बहुत प्रीटी है ये, आई एम जस्ट गिविंग। बोलो। हमारी ब्राइड जो है बहुत सुंदर लग रही है, ऐसे भी उनका फेस स्ट्रक्चर इज वेरी प्रिटी एंड शी इज वेरी नेचुरल ब्यूटी, सो आई एम जस्ट पुटिंग हर अ सिंदूर। सो I am not marrying her, I'm just putting a sindoor so that it should look nice, that's it। যে তোমার बर्थडे है ना आज, इधर देखो बाबू। পারুল গার বললে না, না না পাল্টা গিয়ে চলে আসবে। এখানে মনীষা বলেছিল তোমাকে পারুল গার্গের স্টাইলে আমি সিঁদুর পরাবো, কিন্তু ওটাও বললো না। তাই আমি বললাম যে বললে না কেন, বলছে ওটা বললে তো আবার যদি কপিরাইট দিয়ে দেয় পারুল গার্গ। এখানে তো আমার ছেলে যারাই সফট ড্রিঙ্কস মানে কোল্ড ড্রিঙ্কস খাচ্ছে তাদের দিকে তাকিয়ে আছে যে একটু দেখ আর কি। ওর দাদুর কোলে থেকে ও দেখতে থাকছে যে দাদু কি খাচ্ছে, উকি মেরে মেরে দেখছে আর কি যে কী আছে ওর মধ্যে। তাই এখানে সবাই মোটামুটি চলেই এসেছিল। এটুকুই ছিল এই পার্টে। এত ভিডিও হয়ে গেছে যে অনেক কোনটা ছেড়ে কোনটা দেবো বুঝতেই পারছি না। এই ভিডিওগুলোর অনেকগুলোই পার্ট হবে, তো আপনারা দেখতে থাকুন।